গল্প নিস্তব্ধ বাংলা পার্ট 3। ভাইয়ের লাশটা রাস্তায় পড়েছিল, চারপাশে মানুষ, কেউ কাছে যায়নি। সোহান এসে দেখে রক্তের মাঝে তার ভাই শুয়ে আছে, মাথা থেতলানো, আর পাশে একটা পাথর। তখনই তার কানে বাজে পুরনো কথা, ভাই, কোনোদিন যদি কিছু হয় চোখ নামিয়ে রাখবি না, চুপ থাকলে তোর জীবনও নিস্তব্ধ হয়ে যাবে। সোহান কিছু বলে না, তবে সেই রাতে সে আর ঘুমায় না। পরদিন সকালে থানায় গিয়ে এসে বলে, আমি খুনির ভিডিও করেছি, দিব? পুলিশ হেসে বলে, তুই ছাত্র মানুষ, এসব ঝামেলায় যাবি না, ভুলে যা। সোহান বুঝে ফেলে এই শহরের একটা অংশ খুনিদের পেছনে দাঁড়িয়ে, তাই সে চুপ করে যায়, কিন্তু থামে না। রাতে সে ফেসবুক পেজ খুলে, নাম দেয় নিস্তব্ধ বাংলা, আর পোস্ট করে, চাঁদা না দিলে মারা পড়ে, এই বাংলায় বিচার হয় না, আমার ভাই রাশেদের রক্তের গল্প শোনো। পোস্ট ভাইরাল হয়ে যায়।